দিন দিন লোকসংখ্যা বাড়ছে বালুরঘাট শহরে। শহরের পাশাপাশি শহর সংলগ্ন গ্রামাঞ্চল থেকেও বহু মৃতদেহ সৎকার করার জন্য বালুরঘাট শহরের খিদিরপুর বৈদ্যুতিক চুল্লিতে নিয়ে আসা হয়। কিন্তু পুরসভার একটি মাত্র বৈদ্যুতিক চুল্লিতে বেশিরভাগ দেহ সৎকার করার ফলে মাঝে মধ্যে তা বিকল হয়ে পড়ছিল, জানিয়ে ক্ষোভও দেখিয়েছিলেন মৃতের পরিবার পরিজন। তাই খিদিরপুর শ্মশানের ওপর চাপ কমাতে বালুরঘাট পুরসভার তরফে শহরের চক ভবানী এলাকায় অবস্থিত শ্মশানকে বৈদ্যুতিক চুল্লি করার চিন্তা ভাবনা নিয়েছে বালুরঘাট পুরসভা। সেই মতো বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে খিদিরপুর বৈদ্যুতিক চুল্লির কাজের সূচনা করা হলো। এদিন কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই কাজের জন্য প্রায় 2.25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ থেকে শ্মশানের কাজ শুরু হলো। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। দাদা, আজকে এখানে শিলান্যাস হলো, কতদিনের মধ্যে কাজ শুরু হবে আর মানে কতটা সুবিধা হবে মানুষের? কতদিনের মধ্যে কাজ শুরু? কাজ তো শুরু আজকেই হলো। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে যেমন খিদিরপুর আমাদের যে মহাশ্মশান, সেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, বৈদ্যুতিক চুল্লি রয়েছে। বালুরঘাটবাসী এবং এই চকভবানী এলাকার দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল, একটা তাদের দাবি ছিল, পরামর্শ ছিল যেন এই চকভবানী মহাশ্মশানে যেন একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লি হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের পরামর্শ এবং তাদের যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে, যে টেকনিক্যাল প্রসিডিওর আছে সেগুলোকে কাজগুলোকে কমপ্লিট করে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই এবং পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিমের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এবং পরবর্তীকালে এই বিষয়টা জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, তাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আলোচনা হয় এবং খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে খুব তাড়াতাড়ি বালুরঘাটের কথা চিন্তা করে একটি ইলেকট্রিক চুল্লি আমাদের রয়েছে। তথাপি যেহেতু পপুলেশন বাড়ছে এবং বিভিন্ন গ্রামের ব্লকের চাপ রয়েছে, কুমারগঞ্জ, হিলি, পতিরাম থেকে শুরু করে তপন থেকে শুরু করে প্রচুর যার নিকট আত্মীয় স্বজন মারা যান, ভালো করেই জানেন, সেই মৃতদেহটাকে সৎকারের জন্য খিদিরপুর ইলেকট্রিক চুল্লিতে নিয়ে আসেন। সেখানে যেমন একটা চাপ পড়ছে, স্বাভাবিকভাবেই আরেকটা যেটা বালুরঘাটবাসীর দাবি বা পরামর্শ, সেই ইলেকট্রিক চুল্লি চকভবানী মহাশ্মশানে আজকের এই সুন্দর মুহূর্তে, আজকের এই দিনে আজকে সেই কাজটা শুরু হলো। তার যে শিলান্যাস অনুষ্ঠান, সেই শিলান্যাস অনুষ্ঠান হলো। প্রায় 2.25 কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে এই প্রজেক্টটির জন্য। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তাদেরকে, এবং পাশাপাশি আমাদের বালুরঘাটবাসীকে, এবং পাশাপাশি আমার মিউনিসিপ্যালিটির সমস্ত আমার সহকর্মী যারা রয়েছেন এবং আমার আধিকারিকরা যারা রয়েছেন, খুব দ্রুততার সঙ্গে এই প্রসিডিওরটাকে কমপ্লিট করে আজকের দিনে আমরা কাজ শুরু করলাম। যে নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা শেষ হয়, তার জন্য যিনি এজেন্সি রয়েছেন, এজেন্সির কর্ণধার রয়েছেন, তাকেও আমি বলে দিলাম যেন নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই কাজটাকে কমপ্লিট করে এই বৈদ্যুতিক চুল্লিটার যাতে আমরা শুভ সূচনা করতে পারি, উদ্বোধন করতে পারি, তার জন্য সেটা আমাদের দৃষ্টি থাকবে। এবং আমি আশাবাদী যে খুব নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই এই কাজটাকে কমপ্লিট করে আমরা বালুরঘাটবাসীর হাতে তথা জেলাবাসীর হাতে বলতে পারেন এটাকে আমরা তুলে দেব। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।